সকালে আমি বেরোস করি নাই কে এটা দাঁত ময়লা দিছে। শালার এই রাসেল আমার সাথে এরকম ভাবে বেইমানি করলো। ও আমাকে কইলো যে আমি আরো একসাথে ড্রাইভিং শিখছি, আরো কাম করলো কি একলা একলা ড্রাইভিং শিখলো। আরে ড্রাইভিং শিখলো তো শিখলো, আবার করলো কি কান্না কার বোক যে উড়া দিছে। আর ওর নামে 50,000 টাকার মামলা বাড়াইছে যে রাসেল ড্রাইভারে ধরে হাল্লি গেলে 50,000 টাকা জরিমানা, 50,000 টাকা দিবি। তাহলে ও হয়তো আমার ভালো খাতির আছে, ভালো খাতির আছে। ওয়াক করা নাই বসি ওর যায় বুঝুম বাজুম বুঝ দিয়ে দিবা করি হোক ওর কাছ থেকে অক নিয়ে কমুজে তো ওর নামে তো মামলা বাড়াইছে। তক ধরে দিয়ে আনলি 50,000 টাকা দিব। তাহলে তো হচ্ছে সুরক্ষিত একটা জায়গায় নিয়ে জানাইবি। এটা কথা কয়ে ও হচ্ছে সুরক্ষিত জায়গার কথা কয়ে ও হচ্ছে ওই জায়গায় নিয়ে ধরা দিবি যাতে না টের পায়। তাহলে 50,000 টাকা বালি গেলে 50,000 টাকা করবো কি 50,000 টাকা করা যায় কি 50,000 টাকা করবো হচ্ছে 1 বিঘা জমি কিনবো। 1 বিঘা জমি কিনলে 50,000 টাকা দিয়ে মেলা কিছু হবে না। 1 বিঘা জমিতে কিনবো 50,000 টাকা দিয়ে 1 বিঘা জমি হবো না। 1 ডিসমাল তো আমি 1 লাখ টাকা 1 বিঘা হবো করবো। তাহলে করা যায় কি? হাতের ফোন আছে 11 এটা দিয়ে গেছে চলে। তার থেকে iPhone 16 কিন বাজারে, তো iPhone 16 আইছে। iPhone 16 কেনা না, iPhone 16 কিনবো কে করে। iPhone 11 কিনছিলাম, 11 দামি হচ্ছে 1.5 লাখ টাকা। তাহলে 16 কিনবে গেলে 16 দাম হচ্ছে না হলে 5 লাখ টাকা। তাহলে 16 কিনবে বলতে তাহলে করা যায় কি 50,000 টাকা পাচ্ছি। 50,000 টাকা বিয়া করলে সে কাম হবো, তা নাহলে তো 50,000 টাকা কি করুন বুঝতেছি না। 50,000 টাকা বিয়ে হবো খালার বুঝতে পারছো যে এত লোক খাইবার আছে 1.5 লাখ টাকা বের পাওয়া যাবে না। 50,000 টাকা বের পাওয়া যাবে করে ওর মোটে কি বুঝতেছি তো না। 50,000 টাকা বেড়াতে বিপদে করে গেলাম না। স্যার ভাই ক্রমে কইছে কি করা যায় 50,000 টাকা। হ্যালো ক্রম, আমি 50,000 টাকা দিয়ে কি কি করতে পারি একটু বলো তো। এই বোকাচোদা, তুই কি টাকা পাইছিস নাকি? আগে টাকা পা। তাও তো ঠিক, আমি তো 50,000 টাকা পাই না। তাহলে আগে যা 50,000 টাকা গোস করে নিয়েছি, 50,000 টাকা নিয়ে এসেছি। কেন তো কি হয়েছে তোর? তুই কুরবানি কোনো না গেলে বাগেরা ফুলতে থাকে, তুই কিছু করিস না, আমাকে কিছু কি বেরতাস না, তোর কি হয়েছে? কমু কি তোকে তুই কি করার মতো কিছু রাখছিস? হ্যাঁ তুই কাম করছিস কি? কাম তো করছি মানে তখন আমি আবার কি কাম করছি? আমি তো আগামী 1 মাসের মধ্যে খাওয়া ছাড়া তো কিছু করি নাই, তাই এর মধ্যে তো আবার কেনে পাইছিল। পাগল ঠাপাই হ্যাঁ আমি তোকে এই কথা আমি বেড়েছি। তুই এই বেদা আর কি কাম করছিস হেডো কর। আমি আবার কি কাম করছি? ও হয় একটা কাম করছি, সকালে আমি বেরোস করি নাই কে এটা দাঁত ময়লা দিছে। মুখটা গন্ধ বাড়াইছে কি বাড়াইছে সেটাকে আমি তো কইতেছি না। হ্যাঁ আমি কইতেছি হচ্ছে যে আমার আর তোর কথা আসলে দুজনে একসাথে আমরা ড্রাইভিং শিখবো। আর তুই কি কাম করছে একলা ড্রাইভিং শিখবে যা কার না কার বুকবানি উড়া দিছে। এখন ওই লোক তো থানায় কেস করছে যে রাসেল ড্রাইভারে ধরে আলি গেলে 50,000 টাকা। তোকে তো ব্যাগে খুঁজতেছে যে অক ধরে থানায় নিয়ে যাওয়ার গেলে 50,000 টাকা পুরস্কার পাবো। আমি তো কাইলে আমি এখন সুরক্ষিত জায়গায় নিয়ে যা তক ই করি গিয়া কয়েকদিন সেফে রাখলি গেলে এই 50,000 টাকা আজকে বাঁচবো না। ওই লোকের ওটা বাঁচবো না, তোরও ই বাঁচবো না, থানায় জেল খাটা বাঁচবো না। আমি ড্রাইভিং শিখলাম কবে, মানুষের পুরাই দিলাম কবে, আর আমার নামে কে ছিল কবে? 1.5 বছর যে কাজা খাইছিলাম পয়সা আমার খাম না, আবার কাজা উজা খাইছে নাকি? জান ধর যা। তুই কি 1.5 বছর আগের গাঁজা খাওয়ার কথা বাস? গাঁজা খালি গেলে আমি কি বাঁচা কি জানো না? গাঁজা খালি গেলে লোকের খাওয়া কথা আর তখন হচ্ছে তুই কি শয়তানগিরি শুরু করেছিস যে এখন ড্রাইভারিগিরি করে রাস্তাতে মানুষের বগুড়া দিছিস তুলে দিছিস। এখন কাম করতেছিস কি রাস্তাতে না, এটা পানিতে মানুষের যে আক্রমণ করতে চাস তুই। তোর তো 50,000 টাকার মামলা না, তোর তো 50 লাখ টাকার মামলা দেওয়া উচিত। তোর কথা তো বাতায় ঢুকতেছেই না, তোর 50 লাখ টাকার মামলা দিচ্ছে ভালো হবো। তুই কি করতেছ আমি কিছু বুঝতেছি না, কিন্তু হালকা আবাস দিতেছি। তুই আর একটা আবাস দে, আমি কথাটা অন্তরে না বুঝতে পারছি দিতেছি। কে তুই জানিস না তোর নামে যে মামলা দিছে ওই খবরও তো নাম দেখাইলাম যে তোর রাসেল ড্রাইভারের ধরে আলি গেলে 50,000 টাকা। তুই অনেক দেওয়া হচ্ছি না, তুই কোন জগতে থাকুস? ওরে সুদানির পর তুই ভাইবারে ড্রাইভার বানা দিছে। আমি আমার মামাতো ভাইয়ের সাইকেল চালাই না, সাইকেল চালাবেন না পড়ে গেছিলাম, আর আমি বলে কার বগুড়া দিছি। আমি তো সাইকেল চালাবেন না উড়া যাই, আর আমি বলে কার বগুড়া দিই। আর একই হলো ভাইপার আর ড্রাইভার তো একই। আগে তো তোর নাম আছে, রাসেল তো আছে। সুদানি বদলে তো খায় কাম নাই।
সাপের আগে আমার নাম দিয়ে দিছে। যে মনে দিন লটারি ধরে আমার নাম করলো না, আর সালারা কোন থেকে কি আইছে সাপ আইছে আমার নাম দিয়ে দিছে। গাঁজা তো মনে হচ্ছে আমি খাই নাই, গাঁজা দেখেছিস তুই। কি সব ড্রাইভার কস, ড্রাইভারে আবার কি সাপ, সাপ হলো একটা। আসলে তো রাসেল ভাইবার নামে একটা সাপ বাড়াইছে, যে সাপটা খুবই বিষাক্ত, একটা বলে নাকি সে মারা যায়। তাই আপনারা সবাই সাপ থেকে বিরত থাকবেন, আর কেউ খুবই সাবধান থাকবেন। জঙ্গল মঙ্গল কেউ পানিতে মাছ ধরতে যাবেন না, বর্ষার পানিতে খুব সাবধানে থাকবেন। আপনারা সবাই